আসসালামু আলাইকুম। প্রতি বছরের মতো এবারও ন্যাশনাল বাজেট যেটি গতকালকে অনারেবল ফাইন্যান্স মিনিস্টার আমাদের জাতীয় সংসদে পেশ করলেন, সেটির উপরে ভিডিওটা তৈরি করছি। সবাই খুব আগ্রহ নিয়ে আজকে বেশ কিছু ফোনও পেয়েছি। সো আমরা ন্যাশনাল বাজেট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস করছি, বাংলাদেশ ন্যাশনাল বাজেট ফর দ্য ইয়ার ফিসক্যাল ইয়ার 2026-27। এবারের যে অনারেবল ফাইন্যান্স মিনিস্টার যে ট্যাগলাইন দিয়েছেন আমি খুব পছন্দ করেছি, জার্নি টুয়ার্ডস এ ডেমোক্রেটিক হিউম্যান অ্যান্ড ইনক্লুসিভ ইকোনমি। সো এই গভর্নমেন্টের সবসময় ফিলোসফিক্যাল এই জিনিসটা থাকে যে মোর ডেমোক্রেটিক এবং হচ্ছে ইনক্লুসিভ ইকোনমি নিয়ে বিশ্বাস করে। এটি গতকালকে প্রেজেন্ট করেছেন 11 জুন মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অ্যান্ড প্ল্যানিং। এটা হচ্ছে ফার্স্ট বাজেট অফ দ্য নিউ ইলেক্টেড গভর্নমেন্ট। এটার বাজেটের আকারটা হচ্ছে 9,38,000 কোটি টাকা, যেটি হচ্ছে আপনার 13% অফ জিডিপি। সো আমি প্রেজেন্টেশন করছি আমাদের ফার্ম শফিকুল আলমান কোম্পানি। আমরা আইসিবির একটি মেম্বার ফার্ম এবং আমরা প্র্যাকটিসিং মেম্বার অফ সিএ কমিউনিটি। সো এখানে আপনার যদি বাজেটটা দেখেন, এইটা খুব পপুলার টার্ম যে 100 টাকা যদি খরচ হয়, তার ভিতরে সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারের জন্য হচ্ছে প্রায় 30 টাকা খরচ করবে এই গভর্নমেন্ট। যেটি হচ্ছে যে আপনারা দেখেছেন যে এডুকেশন, সফট স্কিল ট্রেনিং, জবেবল তৈরি করবার জন্য, হিউম্যান ক্যাপিটাল তৈরি করবার জন্য হিউজ একটা হচ্ছে ইনিশিয়েটিভ আছে এই গভর্নমেন্টের, যেটি 100 টাকার ভিতর প্রায় 30 টাকা, 29.74। জেনারেল সার্ভিস যেটি সবার জন্য, আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল সার্ভিসের বাইরে জেনারেল সার্ভিসও আমরা দেখতে পাবো। ডিটেলটা আমরা একটু পরে দেখব। ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যেটি হচ্ছে ক্যাপেক্স ন্যাচারের, সেটা হচ্ছে প্রায় 19 টাকা 100 টাকার ভিতরে। আর ইন্টারেস্ট পেমেন্ট হবে 13 টাকা, 13.5 টাকার মতো, যেটি হচ্ছে যে লিগেসি। লাস্ট গভর্নমেন্টগুলো এই জায়গাগুলো এত বেশি আপনার যেটি করেছে সেটিরই একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। আর হচ্ছে পিপিপি সাবসিডি অ্যান্ড লায়াবিলিটি, বিভিন্ন লায়াবিলিটি পেমেন্টের জন্য 100 টাকার ভিতর 10 টাকা রাখা হয়েছে। আর লেন্ডিং অ্যান্ড আদার্স আছে হচ্ছে 2.25 টাকা, 100 টাকা যদি আমরা অ্যালোকেশন করি। সো আমরা এবারের যে বাজেট, সেই বাজেটের অ্যান অ্যাম্বিশাস রিকভারি অ্যান্ড ট্রান্সফরমেশন বাজেট বলছি। ট্রান্সফরমেশন বাজেট এই জন্য বলা হচ্ছে যে একটা ধ্বংসপ্রায় ইকোনমিকে নতুন করে আবার ঠিক করবার জন্য একটা প্ল্যান গভর্নমেন্ট নিয়েছে। সেখানে আমরা যদি এর পরের স্লাইডগুলো আমরা দেখতে পাবো, সেখানে যদি বলি যে বাজেটটা হচ্ছে 9,38,000 কোটি টাকার, যেটি জিডিপির 13%, 13.7%। আমরা যদি দেখি যে রেভিনিউ কালেকশন যেটি এভার হাইয়েস্ট, আপনার 9,95,000 কোটি টাকা, যেটি হচ্ছে বাজেট ডিফিসিট আছে 3.6%, যেটা হায়ার। এবং এই জায়গাটাতেই হচ্ছে চ্যালেঞ্জ। যদিও গভর্নমেন্ট বলছে যে লোকাল প্রাইভেট সেক্টরের ব্যাংক বা প্রাইভেট সেক্টরের গ্রোথ নিশ্চিত করবার জন্য যেটি হচ্ছে যে ফরেন এইড এবং লোনের ব্যাপারে চিন্তা ভাবনা করবে, কিন্তু এটা কতটুকু পারবে এটা নিয়ে কোশ্চেন আছে। এডিপি সাইজ হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট যে প্ল্যান থাকে, এটা সর্বোচ্চ রেকর্ড হচ্ছে 3,00,000 কোটি টাকা, যেটা হচ্ছে যে গত প্রায় আপনার 33.77%, যেটি হচ্ছে টোটাল বাজেটের একটা বড় অংশ। অর্থাৎ আপনার যদি বলতে পারেন যে 1/3 হচ্ছে এডিপি অ্যানুয়াল ডেভেলপমেন্টে আছে, এবং যেটাকে আমরা ক্যাপেক্স ন্যাচারে বলি। ইনফ্লেশন এবং গ্রোথ, জিডিপি গ্রোথ হচ্ছে 6.5, ইনফ্লেশনের টার্গেট রাখা হচ্ছে 7.5%। আর 2034 সালের এটা হচ্ছে 1 ট্রিলিয়ন ইউএসডি ইকোনমি হবে, এভাবেই চিন্তা করা হচ্ছে। এখানে আপনার 3R এর ফর্মুলা আছে, আপনারা জানেন যে হচ্ছে যে স্ট্র্যাটেজিক একটা ফ্রেমওয়ার্ক এখানে। রিকভারি অ্যান্ড ট্রান্সফরমেশন বাজেট বিল 3R: রিকভারি, রিস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন। রিকভারি করবে, রিস্টোর করবে। আগে হচ্ছে একটা 1 বছরের ভিতরে একটা রিকভারি, রিস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন। 3 স্ট্র্যাটেজিক প্রায়োরিটিস অ্যান্ড হচ্ছে ফ্ল্যাগশিপ ওয়েলফেয়ার প্রোগ্রাম লাইক ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড, প্রো মার্কেট, প্রাইভেট সেক্টর লেড অ্যান্ড ডিরেগুলেশন হেভিলি। এখানে অনেক ধরনের ডিরেগুলেশন লাগবে এবং করবেন
অনারেবল ফাইন্যান্স মিনিস্টার বলেছেন। এবং ডিরেগুলেশন প্রসেসে আমরা চার্টার অ্যাকাউন্টেন্ট এবং আইসিবি কাউন্সিল এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ঢাকা চেম্বার, আইবিএফবি, বিভিন্ন জায়গা থেকে এই ডিরেগুলেশনে আমরা নিজেরাও ইনভলভ আছি। ভিশন অ্যান্ড স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক যদি বলি, 3 ইয়ারের কথা বলেছে। সেখানে বলা হচ্ছে যে রিকভারি অ্যান্ড স্ট্যাবিলাইজেশনের জন্য একটা আপনার রিস্টোর অফ ম্যাক্রো স্ট্যাবিলিটি এবং কন্টেইন দ্য ইনফ্লেশন, রিভিল রিজার্ভ অ্যান্ড ডিপোজিটর কনফিডেন্স লাগবে, ক্লিন আপ দ্য ব্যাংকিং সিস্টেম। এইখানেই হচ্ছে এই গভর্নমেন্টের ফিলোসফিক্যাল একটা জায়গায়, যে নাম ইয়ার 1-এ R1 ধরা হয়েছে, 3 ইয়ারের প্রথম আর, যেটাকে বলা হচ্ছে রিকভারি অ্যান্ড স্ট্যাবিলাইজেশন। সেকেন্ড যে আর, এটা 3 ইয়ার্সের, নেক্সট 1 বছরের পরের আপনার হচ্ছে 3 বছর লাগবে, সেখানে বলা হচ্ছে রিস্টোরেশন। রিস্টোরেশন হচ্ছে R2, যেটাকে রিস্টোরেশন ইনস্টিটিউশনস অ্যান্ড ইনভেস্টার্স কনফিডেন্স। আমরা আসলে স্টক মার্কেট বলেন, ব্যাংক বলেন, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলেন, বিভিন্ন কোল্যাটারাল ড্যামেজ করে ফেলছে লাস্ট গভর্নমেন্টস, এবং টু সাম এক্সটেন্ট এটাকে এক্সটেন্ড করেছে লাস্ট ইন্টিরিম গভর্নমেন্ট। ইন্টিরিম গভর্নমেন্টের সময়ও কিন্তু এগুলোকে আরও এলোমেলো বলে মনে হয়েছে অনেক ক্ষেত্রে। সেই জায়গাতে রিস্টোরেশনের একটা বড় চ্যালেঞ্জ রয়েছে। R3 যেটা 5 ইয়ার্সের প্ল্যান, টু সাম এক্সটেন্ট এ লং টার্ম প্ল্যান, এখানে বলা হয়েছে যে রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সেলারেশন, মানে এমনভাবে পুনর্গঠন করা হবে যেটা হচ্ছে যে আপনার সামনে একটা গতি পাবে। এই ট্রান্সফর্ম টুয়ার্ডস হাই গ্রোথ, ইনভেস্টমেন্ট, এমপ্লয়মেন্ট জেনারেশন, প্রোডাকশন লেড এক্সেলারেটেড টু 1 ট্রিলিয়ন ইউএসডি টার্গেট যেটা নেওয়া হয়েছে গোল। এখানে মেইনলি যে আপনার আন্ডারপিন দ্য ফোকাস প্রিন্সিপাল হচ্ছে ভ্যালু ফর মানি। এখানে গুরুত্ব দেওয়া হয়েছে, যেটি হচ্ছে ভ্যালু ফর মানি। এই কথা দিয়েই কিন্তু এই গভর্নমেন্ট অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছে যে আসলে ভ্যালু ফর মানি ছাড়া এই ধরনের মেগা প্রজেক্ট যেগুলো করেছে লাস্ট ফিউ ইয়ার্সের ভিতরে, সেগুলো অনেকগুলোই ভ্যালু ফর মানি হয়নি, এখানে বরং বার্ডেন হয়েছে আমাদের। তারপর হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI, অ্যান্ড দেন জব ক্রিয়েশন, এনভায়রনমেন্টাল কনসিডারেশন। সো এই জায়গাগুলো আমরা দেখতে পাবো। এটা হচ্ছে চ্যাপ্টার 3-এতে এখানে কিন্তু বাজেট স্পিচে অনারেবল ফাইন্যান্স মিনিস্টার এটা বলেছেন। এই ফাইন্যান্স মিনিস্টারের প্রথম বাজেট, আর নতুন করে যে বিএনপি লেড গভর্নমেন্ট আসছে তারও প্রথম বাজেট। সো এটা আমরা দেখলাম। এরপর যদি দেখি আপনার টুয়ার্ডসে 1 ট্রিলিয়ন ইউএসডি ইকোনমি, এখানে যেতে গেলে প্রথমে হচ্ছে এই বছর 26-27কে বলা হয়েছে স্ট্যাবিলাইজ করবার জন্য গ্রোথ রাখা হয়েছে, জিডিপি গ্রোথ রাখা হয়েছে 6.5, ইনফ্লেশন টু সাম এক্সটেন্ট এ লিটল বিট হায়ার, যেটা হচ্ছে 7.5%। এখানে ট্রান্সফর্ম করে জিডিপি গ্রোথকে সামনের বছরগুলোয় 30 থেকে 31 সাল পর্যন্ত, 30-31-এর ভিতরে জিডিপি গ্রোথ আনার চেষ্টা করা হবে 8.5%। ইনফ্লেশনকে রিডিউস করে আনা হবে 5%-এ। ইনভেস্টমেন্ট 40% অফ জিডিপি, যেটা হচ্ছে যে একটা বড় অ্যাম্বিশাস, যেটা বিরোধী দল বা অনেকেই বলছে যে অ্যাম্বিশাস একটা প্ল্যান। 1 ট্রিলিয়ন ইউএসডি ইকোনমি যেটা হবে সেটা হচ্ছে 2034 সালে, মানে টপ 20 পিপিপি, প্রাইভেট সেক্টর এবং ইকোনমি, যেখানে মানে আপনার হচ্ছে টপ 20 ইকোনমির ভিতরে কিন্তু আমরা গ্লোবালি কনটেক্সটে চলে আসবো, এবং এটা আসলে আমাদের মানে একটা ভালো জায়গায় আনবার যে গভর্নমেন্টের ভিশন, যেটাকে বলা হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ ভিশন, বা এখানে একটা স্ট্র্যাটেজিক ভিশন সেট করেছে। বাট সেই জায়গায় একটা বড় চ্যালেঞ্জ রয়ে গেছে, সেটা হচ্ছে যে এটাকে অনেকে অ্যাম্বিশাস বলছে। এরপরে 2035-এর পরে এটা ডিপেন্ড ইকোনমিক গ্রোথের ব্যাপারে বলা হয়েছে, ট্যাক্স জিডিপি হচ্ছে 15% করবে, যেটি আসলে এখন অনেক কম। ট্যাক্স জিডিপি আমরা দেখব যেটা খুবই লোয়ার আছে, 15%-এ নেওয়ার একটা চিন্তাভাবনা আছে। সো এই জিনিসগুলো আমরা যদি দেখি, এখানে 10 স্ট্র্যাটেজিক প্রায়োরিটিজে বলা হয়েছে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। এখানে ইনক্লুসিভ, সবাইকে ইনক্লুসিভ না রেখে, যেটি আমরা দেখেছিলাম গত গভর্নমেন্টগুলোর সময়, সেটা হচ্ছে কিছু লোক অনেক বেশি ধনী হয়ে গেছে,
এবং ধনী এবং গরিবের বৈষম্য বেড়েছে, যেটা এই গভর্নমেন্ট বলছে না একটা ইনক্লুসিভ দরকার, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট দরকার, যে কারণেই তারা বিভিন্ন ধরনের কার্ড, বিভিন্ন ধরনের ফ্যাসিলিটেশন করছে ফর দ্য জেনারেল পিপল অফ দ্য কান্ট্রি, আন্ডার প্রিভিলেজ এবং পুয়ার পিপলদের জন্য, এবং আন্ডার এমপ্লয়মেন্ট যাতে না হয়, এবং ওমেন এম্পাওয়ারমেন্ট আসে, এই জায়গাগুলো নিয়ে কাজ করার জন্য ইনক্লুসিভ ডেভেলপমেন্টের কথা বলছে। কোয়ালিটি এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার। থার্ড বলা হয়েছে ইউনিভার্সাল লাইফ সাইকেল সোশ্যাল প্রোটেকশন। 4 নম্বর হচ্ছে ইনভেস্টমেন্ট, এমপ্লয়মেন্ট অ্যান্ড প্রোডাকশন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ প্রাইভেট সেক্টর যদি ইনভেস্টমেন্টের আরওআই প্রপারলি না পায়, এমপ্লয়মেন্টের যদি আনস্টেবিলিটি থাকে, প্রোডাকশন হ্যাম্পারেজ হয়, সেটা হতে পারে এনার্জির ডেফিসিয়েন্সির কারণে বা এই গ্লোবাল ওয়ার, ওয়াইল প্রাইস, বিভিন্ন কারণ হতে পারে। ডিরেগুলেশন অ্যান্ড লো কস্ট বিজনেস এনভায়রনমেন্ট। আমরা জানি যে এই গভর্নমেন্টের এই বাজেটে ইজ অফ ডুইং বিজনেস নিয়ে বেশ কিছু কাজ করবার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল সেক্টরের স্টেবিলিটি দরকার। আমরা বাংলাদেশ ব্যাংকের রিফর্ম দেখেছি, রিফর্ম প্রক্রিয়া আছে, আমরা গভর্নরের আশাবাদী তার কার্যক্রমে। একই সঙ্গে সঙ্গে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, যেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেটের টপ পার্সন রিক্রুটেড হয়েছেন, আমাদের ভেরি মানে হাইলি ডিগনিফাইড প্রফেশনাল। আমরা অনেক রেসপেক্ট করি স্যারকে এবং অনেক ক্লোজলি কাজ করেছি লাস্ট ওভার 2 decades। সো স্যারের সঙ্গে পার্সোনাল কথোপকথন বা বাংলাদেশ ব্যাংকের গভর্নরও সাথে যে কথোপকথন, সেই জায়গাতে আমি মনে করছি মানি মার্কেট এবং আপনার ক্যাপিটাল মার্কেট বোথ জায়গায় একটা সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারবো। এনার্জি সিকিউরিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। লাস্ট ইরান এবং ইউএস ইসরায়েল যুদ্ধে দেখলাম যে এনার্জি সিকিউরিটি নিয়ে আমরা অনেক ভয়ে আছি। ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড আইসিটি সেক্টর ডেভেলপমেন্ট, আমরা দেখেছি এই গভর্নমেন্ট এবার আপনার ফ্রিল্যান্সিং থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটার সবার জন্য এই ট্যাক্স রিবেটের একটা বিরাট সুযোগ রেখেছে। ফলে আমরা বিশ্বাস করি যে রেমিটেন্সগুলো প্রপারলি দেশে এখন আসবে। লাইফ, নেচার, এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার, এটা নিয়ে অনারেবল প্রাইম মিনিস্টারের একটা স্পেশাল ফোকাস এরিয়া, যে হচ্ছে নেচার, এনভায়রনমেন্ট, ওয়াটার, এগুলো নিয়ে উনি অনেক চিন্তা করেন যে কীভাবে এনভায়রনমেন্টাল ইমব্যালেন্স তৈরি করা হয়েছে এবং সেই জায়গা থেকে রিস্টোরেশন এবং কিভাবে স্ট্যাবিলাইজেশন করে আমাদের দেশের এনভায়রনমেন্ট, বৃক্ষরোপণ, খাল খনন, এই জায়গাগুলো আমরা দেখেছি যে উনি সিগনিফিকেন্টলি ফোকাসড এরিয়া। সো বাজেটেও ওইটার প্রতিফলন বা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি। ট্রান্সপারেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবল ইনস্টিটিউশনস, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ট্রান্সপারেন্সি না থাকলে এবং অ্যাকাউন্টেবিলিটি না থাকলে সব জায়গায় অ্যানার্কি তৈরি হয়। কনটেক্সট অ্যান্ড রিভিউ, আমরা বলছি যে দ্য ইনহারেন্ট ইকোনমি অ্যান্ড অ্যান এক্সটার্নাল শক। আমরা এখানে একটা জিনিস ইন্টারেস্টিংলি দেখলাম যে হচ্ছে আমরা ইন্ট্রিম গভর্নমেন্টের সময় থেকেই কিন্তু মানে একটা ফ্রম ট্রানজিশন টু রিফর্ম ম্যান্ডেট, এই জায়গায় আমরা পলিটিক্যাল অ্যান্ড পলিসি কনটেক্সটে আমরা যদি দেখি, ইন্ট্রিম গভর্নমেন্টের সময় রিফর্মের কিছু প্যাকেজ নিয়ে কাজ করা হয়েছে। সেটি হচ্ছে 12ই ফেব্রুয়ারি নতুন গভর্নমেন্ট আসলো, সেইখান থেকে নতুন গভর্নমেন্ট আপনার অফিস টেক করলো এবং রিফর্ম এজেন্ডা নিয়ে তা আগাচ্ছে এবং জুলাই ন্যাশনাল চার্টার অনুযায়ী কাজ করছে। বাট ডেফিনেটলি এটাকে স্টেবিলাইজেশন করবার জন্য হোমজিক্যালি না করে আস্তে আস্তে করে গভর্নমেন্টের যে তারা জুলাই চার্টারকে যে সামনে আগিয়ে নিচ্ছে, সেটা আমরা ভিজিবিলিটি দেখছি এবং সেটার ধারাবাহিকতায় ফার্স্ট বাজেট করলো এই যে আপনার 24 উত্তর যে নতুন বাংলাদেশ, সেইখানে প্রথম আপনার সরাসরি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ম্যান্ডেট পাওয়া গভর্নমেন্টের প্রথম বাজেট। সো এইখানে আমরা দেখতে পেলাম, এখানে আমরা যদি দেখি যে আপনার হ্যাভিয়ার, এটা আমি একটা কম্প্যারিজন ওনারা দিয়েছে সেটা আমি এনেছি, যে ওনাদের লাস্ট ডিক্লেয়ার যে বাজেট ছিল বিএনপি গভর্নমেন্টের 2005-6, যেটা 2006 সালের ওনাদের লাস্ট বাজেট ছিল, সেখানে ট্যাক্স জিডিপি ছিল 7%, যেটা এখন কমে কারেন্টলি তারা হাতে পেয়েছে 6.8%। এখানেই তারা বলছে যে হিউজলি কাজ করার সুযোগ আছে, যে ইকোনমি তারা রেখে গেছিলো সেখান থেকেও একটা খারাপ জায়গা থেকে নতুন করে শুরু করতে হচ্ছে। রেভিনিউ জিডিপি ছিল 8.2, যেটা 8% কারেন্টলি আছে। আপনার এক্সপেন্ডিচার জিডিপি ছিল হচ্ছে 11.1, যেটা এখন খারাপ জায়গা থেকে এই গভর্নমেন্ট টেক ওভার করেছে 12.3। বাজেট ডেফিসিট ছিল 2.9, যেটা এখন 4% হচ্ছে, মোর দ্যান 4%। ইন্টারেস্ট রিপেমেন্ট যেটা কোটি আকারে ছিল, সেটা মাত্র 8,500 কোটি টাকা ছিল, সেটা
1,14,700 কোটি হচ্ছে এখন হচ্ছে আপনার স্পেশালি আপনার ইন্টারেস্ট পেমেন্ট করতে হচ্ছে। এক্সচেঞ্জ রেট যেটা ডলার টু বিডিটি ছিল 2005-06 সালে 68 টাকা, সেটা এখন 122 টাকা। সো এই ধরনের একটা খারাপ সময় এবং একটা দীর্ঘ অর্থনৈতিক মন্দার ভিতর থেকে সেই গভর্নমেন্ট একটা নতুন রিফর্ম রিস্টার্ট করবার প্ল্যান করছে। সো এই জায়গায় এসে আমরা যদি দেখি সেটা হচ্ছে যে আমি কুইকলি এই স্লাইড অর্থাৎ স্লাইড নাম্বার এখান থেকে আমি পরে আবার ডিসকাস করব, যেহেতু আমার এই ভিডিও দেখবার জন্য ইনকাম ট্যাক্সের অনেকেই খুব ইন্টারেস্টেড, সেই কারণে আমি ইনকাম ট্যাক্সের পার্টটা একটু ডিসকাস করে আমার মানে সেকেন্ড ভিডিওটা ওই স্লাইড থেকে কন্টিনিউ করলে আমার মনে হয় যে অনেক বেশি ইন্টারেস্টিং হতে পারে। সো আমরা যদি দেখি যে এবারের বাজেটের হচ্ছে যেটা 9,38,000 কোটি টাকা, সেইখানে আমরা এনবিআর থেকেই কিন্তু হচ্ছে মূলত কালেকশন বেশি, যেটা 6 লাখ কোটি টাকার উপরে। এছাড়া ডোমেস্টিক বরোয়িং হচ্ছে 1 লাখ টাকার উপরে, এক্সটার্নাল সোর্স থেকেও 1 লাখ কোটি টাকার উপরে, এবং নন ট্যাক্সে খুব অল্প, নন ট্যাক্স এবং নন এনবিআর রেভিনিউ খুবই ইনসিগনিফিক্যান্ট, এবং এখানে বাজেট ডেফিসিট যেটা বললাম যে প্রায় 4%-এর মতো, সেই জায়গাটাতে আমরা দেখতে পাবো। এবং এখানে ইনকামের থেকে এটা হচ্ছে ইনকাম সোর্স, আর হচ্ছে এক্সপেন্ডিচার সোর্সের ভিতরে হিউম্যান ডেভেলপমেন্ট, জেনারেল সার্ভিস, এটার ডিটেলটা আমি আবারও আলাপ করবো আপনাদের সঙ্গে। তো এই জায়গাটাতে এসে আমি যদি বলি যে আমাদের টোটাল আপনার হচ্ছে স্পেন্ডিংয়ের যে একটা ইন্টারেস্টিং প্যারাডাইম শিফট হয়েছে, আমরা হচ্ছে 25-26-এ দেখেছিলাম ডেভেলপমেন্ট বাজেট ছিল মাত্র 27%, অ্যান্ড অপারেটিং, যেটাকে আমরা অ্যাকাউন্টেন্টরা ওপেক্স এবং ক্যাপেক্স বলি, অপারেটিং অ্যান্ড আদার ছিল 73%, অ্যান্ড অনলি 27% ছিল ডেভেলপমেন্ট। এই গভর্নমেন্ট সেটাকে আসলে 34% ডেভেলপমেন্টের টার্গেট রেখেছে, এবং 66% হচ্ছে মূলত হচ্ছে ওপেক্স রাখা হয়েছে। সো এইখানে যদি বলি আইটেম ওয়াইজ যেসব জিনিসের যেটা সবচেয়ে বেশি আমাদের শ্রোতা এবং দর্শকরা জানতে চান, সেটা হচ্ছে এইবারে যে 47টা আইটেমের আরও বাড়বে নিশ্চয়ই এই জায়গাটাতে আলোচনা সাপেক্ষে, সেটা হচ্ছে সিগনিফিকেন্টলি হয়তো চিপার হবে আইটেম লাইক হচ্ছে ডিজিটাল অ্যাক্সেস, যেমন ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, প্রিন্টার, কম্পিউটার হার্ডওয়্যার, মেমোরি কার্ড, পজ মেশিন, মোবাইল সিম কার্ডের যেহেতু কিছুটা ট্যাক্স ছাড় আসছে, লোকাল মেড মোবাইল ফোনও এখানে ছাড় আসবে, এটা ডিজিটাল অ্যাক্সেস অ্যান্ড ইলেকট্রনিক্সের ট্যাক্সের একটা ছাড় পাওয়া যাবে। হেলথ কেয়ার অ্যান্ড মেডিকেল ইম্পোর্ট, স্পেশালি ক্যান্সার মেডিকেশনস, ক্যান্সার মেডিসিনস অ্যান্ড মানে হার্টের যে স্ট্যান্টিং করে সে স্ট্যান্টে, কিডনি ডায়ালিসিস, মেডিকেল র মেটেরিয়াল, ফার্মাসিউটিক্যালস র মেটেরিয়াল, বায়োলজিক্যাল সেফটি অ্যান্ড হচ্ছে ক্যাবিনেট, এবং হচ্ছে মর্চুয়ারি ইকুইপমেন্ট যেগুলো আছে, এগুলো আমরা ডেফিনেটলি আগের থেকে দাম কমবে, যেটাকে আমরা বলছি যে এটা একটা পজিটিভ। ইলেকট্রিক ভেহিক্যাল, সোলার এবং ক্লিন ট্রান্সপোর্ট, এই জায়গাটা আমরা দেখেছি যে সোলার এনার্জি সহ অনেক ধরনের সুযোগ সুবিধা এবং ফোকাস আছে। আমরা ইভির উপরে লোয়ার ক্যাপাসিটির ইভির উপরে অনেক ছাড় আছে, এবং স্পেশালি সোলারের জন্য এই গভর্নমেন্টের যে এইটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব আপনাদের মনে করছি, যে সোলার নিয়ে এই গভর্নমেন্টের ফোকাস, যেখানে আমাদের দেশে মাত্র 9% হচ্ছে টোটাল টোটাল এনার্জির 8-9% কন্ট্রিবিউশন করছে সোলার এনার্জি, সেখানে পাকিস্তানের মতো কান্ট্রিতে যেটা হচ্ছে 30%-এর উপরে কন্ট্রিবিউট করে হচ্ছে সোলার। সো এই জায়গায় আমাদের হচ্ছে যে পাকিস্তানের ইকোনমির সাথে আমরা অনেক সময় তাদের সাথে মানে হাসাহাসি করি বা তাদের নিয়ে আমরা একটু কটাক্ষ করি, কিন্তু তাদের সোলার কন্ট্রিবিউশন টু দ্য টোটাল এনার্জি ইজ মাচ হায়ার, অ্যাটলিস্ট মোর দেন 3 times অফ বাংলাদেশ। সো এই জায়গাটাতে অনেক কথা বলা হয়েছে, বাট কাজ করা হয়নি। এই গভর্নমেন্ট আশা করি কাজ করবেন। ফুড অ্যান্ড এগ্রিকালচারে ফার্টিলাইজার, ফিশ ফিডস থেকে শুরু করে আপনার নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো, রাইস, ব্র্যান্ড অয়েল, স্পাইসেস, ডেটস এবং এই মিট, ফিশ, এই জায়গাগুলো একটু ছাড় পাওয়া যাবে। হাউসহোল্ড অ্যান্ড কনজিউমার গুডস, মাইক্রোওয়েভ ওভেন থেকে ইলেকট্রনিক ওভেন থেকে শুরু করে আপনার হচ্ছে যে স্কিন কেয়ার প্রোডাক্ট, ফেস ওয়াশ থেকে শুরু করে ফেস অ্যান্ড স্কিন ক্রিম এবং অন্য অন্য জুয়েলারি সহ এই জায়গাগুলো কিছুটা মানে
ছাড় পাওয়া যাবে বলে আশা করা হয়। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্যাকেজিং ইনপুটস, এখানে ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং ম্যাটেরিয়ালের উপরে আপনার যখন ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল এবং প্যাকেজিং ম্যাটেরিয়ালের উপরে ডিউটি কমছে, এর ইম্প্যাক্টটা আমরা প্রোডাক্টে দেখতে পারবো। মিডিয়া, কালচার অ্যান্ড ইনস্ট্রুমেন্ট, এই জায়গাটাতেও দেখেছি একটা ছাড় পাওয়ার সম্ভাবনা আছে। আর একই সঙ্গে সঙ্গে হায়ার হবে হচ্ছে মানে হাই এন্ডের গাড়ি, লাক্সারি গাড়ি, মানে এক্সারসাইজ অ্যান্ড মানে যেটা হচ্ছে সিগারেটের উপরে নতুন করে আবার হচ্ছে এক্সাইজ ডিউটি, এবং আপনার এখানে আরও খরচ বাড়বে নিকোটিনের উপরে এবং লোকালি প্রডিউস অ্যালকোহলের উপরে। লাক্সারি প্রোডাক্টের গোল্ড বার, ইম্পোর্টেড ডগ ক্যাট এবং হচ্ছে ইম্পোর্টেড হানি, ক্যাশুনাট ইম্পোর্টেড, এটার উপর ট্যাক্স বাড়বে। কনজিউমার ডিউরেবলসের উপর তো ওয়াশিং মেশিন ইম্পোর্টেডটা যেখানে লোকালের প্রোটেক্ট করা হয়েছে, একই সঙ্গে ওয়াশিং মেশিন পার্টস, স্মার্ট ওয়াচেস, এগুলোর উপরে ট্যাক্স বাড়বে। মেটাল অ্যান্ড বিল্ডিং ইনপুটস হচ্ছে কোল্ড রিরোল স্টিল, কপার ওয়্যার এবং টিউবস, ইম্পোর্টেড অ্যালুমিনিয়াম ফয়েলস, এই জায়গায় জিপসাম বোর্ড এবং শিটের উপরে ট্যাক্স বাড়বে। এইটা হচ্ছে এইটার উপরে যদি ফার্দার আমরা যেসব জায়গা থেকে ইম্পোর্ট দিই গভর্নমেন্টকে, বাজেটের ফাইন্যান্স বিলটা উত্থাপিত হয়েছে, এটা ফাইন্যান্স অ্যাক্টে করবার জন্য যে কাজটা করা হবে সেটা শেষ করলে আশা করা যায় যে আমরা হয়তো একটা ভালো জায়গায় যেতে পারবো। সো ডিয়ার অডিয়েন্স, আজকে এই পর্যন্ত ডিসকাশনটা করতে চাই। নেক্সট দিনে আমি প্রাইভেট ট্যাক্স থেকে শুরু করে কর্পোরেট ট্যাক্সের অন্য জিনিসগুলো নিয়ে আপনাদের সঙ্গে আবার আসবো আশা করছি। সো প্রথম ভিডিও আফটার বাজেট, এই ভিডিও দেখবার জন্য আপনাদের ধন্যবাদ, এবং আশা করছি পরের পার্টগুলো ইনকাম ট্যাক্সের, কর্পোরেট ট্যাক্স, পার্সোনাল ট্যাক্স, ভিএটি, কাস্টমস ডিউটি, এটার উপরে যে ভিডিওগুলো নিয়মিত দেখবেন বলে আশা করছি। থ্যাংক ইউ, টেক কেয়ার, সালামু আলাইকুম।